4 নাম্বার অঙ্কটা দাগাও আর দাও। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। এরপরে এই যে এখানে কাজের অঙ্কটা একটু দাগাও তো, সংক্ষিপ্ততে আসতে পারে। হ্যাঁ, কাজের অঙ্কটা সংক্ষিপ্ততে আসতে পারে। কিরে আমরা কই আছে? হ্যাঁ ঠিকই আছে। এটা একটু দাগাও, 6 নাম্বারে আর দাও, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, 6 নাম্বারে আর দাও, উদাহরণ 6-এ আর দাও। উদাহরণ গতে, কাজের গতে আর দাও, কাজের গতে আর দাও। দেখো আমি একটা কথা বলি, আমি জানি না 5.1 এই যে সমাধান করো এখান থেকে শুরু করে আমাদের 14 নাম্বার পর্যন্ত অঙ্কগুলো করতে কতক্ষণ সময় লাগবে জানি না, তবে যতক্ষণই লাগুক এগুলো সবগুলো শেষ করে তারপর তোমাদেরকে ছুটি দেব। আজকে যদি আমার মনে হয় 7টা বাজে শেষ হবে তাহলে 7টা বাজে ছুটি দেব। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা যদি কথা না বলো আমি নিশ্চিত আমি আধা ঘন্টায় অঙ্কগুলো শেষ করতে পারি। স্যার এখানে দেখো প্রথমে সমাধান করো এই বিষয়টা বলছে। ম্যাথ সমাধান করাটা গদবাদা করতে থাকলে একটু প্রবলেম। গদবাদা তুমি যদি কি তুমি দেখতেছো মাঝখানে প্লাস আছে মাইনাস আছে, তুমি যোগ করে দিলা, গুণ আছে গুণ করে দিলা। কিছু কিছু ক্ষেত্রে একটু পলিসি বা টেকনিক অ্যাপ্লাই করতে হয়। যদি একটু পলিসি বা টেকনিক অ্যাপ্লাই করতে পারো ম্যাথগুলো আরো সহজভাবে সমাধান করা সম্ভব। ঠিক আছে, কিছুটা পলিসি অ্যাপ্লাই করলে ম্যাথ আরো সহজভাবে সমাধান করা সম্ভব। ঠিক আছে, এই জায়গাতে তুমি সেগুলো একটু দেখবা। দেখো প্রাথমিকভাবে প্রথম অঙ্কটা এটা আমি না করালেও চলে, তথাপি আমি তো খুবই ভালো শিক্ষক, তোমাদেরকে অঙ্কটা করে দিব। হ্যাঁ দেখো স্যার আমাকে একটা কথা বলো, সমাধান করতে বলা কথাটার অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে চলকের মান নির্ণয় করা, ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। কেমন? তো তোমাদের কি মনে হচ্ছে এখানে চলক কে? y। তাহলে যদি y চলক হয়, এখানে অনেকে করে কি জানো, হুট করে কোনো কিছু চিন্তা ভাবনা না করে বিয়োগ আছে লসাগু নিয়ে বিয়োগ করা শুরু করে। অনেক স্টুডেন্ট এভাবে করে, করতেই পারো, দিন শেষে তুমি y এর মান বের করতে পারলেই হচ্ছে। তবে অত জটিলতায় না গিয়ে দেখো তো y কমন যাচ্ছে কিনা। তো y যদি কমন যায় তুমি আগে yটা কমন নিয়ে নাও, তাহলে আরো সহজ হয়ে যাবে। a বাই বি মাইনাস বি বাই এ ইকুয়াল টু কত? a স্কয়ার মাইনাস বি স্কয়ার। বা y ইকুয়াল টু আমরা বের করে ফেলতে পারি a স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই a বাই বি মাইনাস বি বাই এ, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। লসাগু কত বলো তো স্যার? এ বি। তাহলে বি বি চলে গেল, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। নিশ্চয়ই বুঝতে পারতেছ মাঝখানেরটা কি চিহ্ন? ভাগ চিহ্ন। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, ভাগটা গুণ হবে উল্টে যাবে, এ বি উপরে স্কয়ার মাইনাস বি স্কয়ার নিচে, একটু ব্র্যাকেটে নিয়ে আসিও তাহলে কাটাকাটি করাটা ইজি হয়। ইকুয়াল টু কত? এ বি। তাহলে এটা হচ্ছে তোমার আনসার। বসে না থেকে দ্রুত লিখবি যদি তাড়াতাড়ি ছুটি পেতে চাস। সিরিয়ালি করতে থাকো যদি মনে হয় যে পারবা, প্রতীককে বলতেছে যদি মনে হয় যে পারবা সিরিয়ালি করতে থাকো, আদারওয়াইজ একটু ওয়েট করো। আমি তো আশা করি এটা সবার সিলেবাসে আছে না। আমি 5.1 5.2 শেষ করার পরে সরাসরি বৃত্ত ধরে ফেলবো, আমাকে মনে করাই দিবেন। আমি একটু এলোমেলো মানুষ, যে কোনো মুহূর্তে আমাকে কেউ না কেউ একটু বললে স্যার এটা আমাদের আছে, আমাদেরকে করার না, আমি দেখবা সরল সিধা মানুষ ওইটা শুরু করে দিছি, এখন ওইটা যাতে আমি শুরু না করি আমার একটু মনে করাই দিবেন। হ্যাঁ স্যার বৃত্ত ধরেন, ঠিক আছে না? হ্যাঁ
ঠিক বলছো, ওয়েন্দিলা, পারফেক্ট। স্যার লেখা শেষ? স্যার শেষ না? রিজভি, তুই যে লেখা লিখস মোটামুটি ওদের 8টা বাজবে, 7টা তো আমি এমনি টাইম দিছি। হ্যাঁ, নেক্সট দেখো, একটু কথা না বলে আমি কি বলতেছি শোনো। এই যে এখানে 2 নাম্বার অঙ্কটা z+1 ইন্টু z-2 ইকুয়াল টু z-4 প্লাস z+2, এই যে অঙ্কটা খুবই ইজি। দেখো তুমি তোমার বাম পক্ষে তোমাকে গুণ করতে বলছে, ডান পক্ষেও তোমরা গুণ করে দিবা, গুণ করে সবগুলোকে কি এক পাশে নিয়ে আসবা। এক পাশে আনার পরে তুমি বুঝে যাবা তোমার আসলে কি করতে হচ্ছে, কাটাকাটি হোক, মিডল টার্ম হোক, যে কোনো একটা কিছু করে জেড এর মানটা বের করবা। আমি শতভাগ নিশ্চিত তোমরা এতদিন ধরে যোগ বিয়োগ গুণ ভাগ শিখে মনের মধ্যে যা পুষে রাখছো সেগুলো অ্যাপ্লাই করলেই কি অঙ্কটা সলভ করে ফেলতে পারবা। সো এটা বাড়ির কাজ। আর সকালবেলার স্টুডেন্ট গুলো এমনি হাতে হাতে এখানে করে ফেলছে বুলেটের মতো, ভালো ছিল। হ্যাঁ, সেখানে অনেকে আছে বুঝবে না। স্যার আসো এখানে দেখো, এই যে এই অঙ্কটা, স্যার একটু ভালো করে খেয়াল করো অঙ্কটা। দেখো তোমাদেরকে কিছুক্ষণ আগে একটা কথা বলছি যে ওই যে গদ বাঁধা তোমাকে যোগ করতে দিছে, তুমি ডিরেক্ট যোগ করে দিছো। হ্যাঁ, যোগ করে ক্যালকুলেশন করতে গিয়ে কি ম্যাথটা অনেক বেশি লেংদি করে ফেলতেছো, জটিলতায় ভুগতেছো, বিভিন্ন জটিল রোগে ভুগতেছো, জটিল মানসিক রোগ। হ্যাঁ, বিষয়টা অঙ্কটা করতে গিয়ে, তবে অঙ্কটা আরেকটু সহজভাবে সমাধান করা যায় যদি একটু পলিসি অ্যাপ্লাই করা যায়। তোমরা যদি একটু ভালো মতো, স্যার কথা বলিও না, তোমরা যদি একটু ভালো মতো খেয়াল করো, উপরে একটা ধ্রুব সংখ্যা, নিচে উপরে একটা ধ্রুব সংখ্যা, এখানেও একটা কি ধ্রুবপদ, ঠিক না? তো যদি এই ধরনের কোনো ইকুয়েশন দেখো তাহলে একটু সুন্দরভাবে জিনিসটা সমাধান করার চেষ্টা করবা। আমি যেভাবে বলতেছি সেভাবে দেখো কিভাবে। আমি প্রশ্ন লিখে ফেলছি, ইকুয়াল টু, হ্যাঁ দেখো এই যে এখানে এক্স এর সহগ কত, দেখো ডান পক্ষে এক্স এর সহগ কত 5, এই 5 দিয়ে তুমি 4 কে গুণ করবা, কত হয় 20। এখানে এক্স এর সহগ কত 2 দিয়ে 20 কে গুণ করো, ভাগ করো 10। এবার 10 আসছে না, 25 থেকে 10 কে বিয়োগ করো 15, তাহলে 10 আর 15 মিলে কত হয় 25। একটা বিষয় না? আচ্ছা আরেকবার বলতেছি, বলছি কি এক্স এর সহগ কত 5 না, সহগ যেটাই থাকুক ওইটা দিয়ে এখানটায় গুণ করো, কত হয় 20। 20 কে এখানকার এক্স এর সহগ দিয়ে ভাগ করো, 25 থেকে 10 গেলে তাহলে 10 আর 15 নিয়ে আমরা কাজ করব, কেমন? একটা বিষয় গেল। অথবা অনেক স্টুডেন্ট বলে স্যার আমি একটা কাজ করি, আমি 5 দিয়ে 9 কে গুণ করি, 5 9 কত, ঠিক আছে? এবার 3 দিয়ে 45 কে ভাগ করো 15। এবার 15টা 25 থেকে বিয়োগ করো, তাও 10, তার মানে 10 আর 15 নিয়ে কাজ করতে হবে। আসো কিভাবে লিখবো দেখো, বা দিয়ে তোমরা 2-1 লাইন একটু স্টপ থাকো, তারপর থেকে লেখা শুরু করি। 4/2x + 1 প্লাস 9 কত 3x + 2 ইকুয়াল টু, এবার দেখো 10/5x প্লাস কত +4 প্লাস 15/5x প্লাস কত 4। নিচে দেখো দুটোটা হরই কিন্তু সেম, ঠিক না? তুমি যোগ করো, যোগ করলে দেখবা যে এটা পেয়ে যাচ্ছ 25/5x + 4। তাহলে এটাকে বিশ্লেষণ করে এভাবে লেখা যাবে কিনা দেখিও, আবার নিজের মনের মতো করে লিখিও না, মনের মাধ্যমে মিশিয়ে 1/5x + 4 প্লাস 24/5x + 4, সেক্ষেত্রেও কিন্তু 25 হয়, কিন্তু মিলাইতে কষ্ট হয়ে যাবে, কথা বুঝছো? অথবা 5 বাই এত তারপর 20 বাই এত, এভাবে লিখিও না, আমি যেভাবে বলছি বড় করে ক্যালকুলেশনটা করিও। তো এখন একদম ইজি হয়ে যাবে। দেখো এটা কি সংখ্যা, জোড়, এটা কি
জোর, জোরগুলোকে এক পাশে আনো। আর বিজোড়গুলোকে এক পাশে নিয়ে যাও। লসাগু কত? দেখি আমার একটা সহজ কথা বলো তো, উভয় পক্ষ থেকে কে চলে আছে? 5x + 4, কিন্তু এ পাশেও 5x + 4 আছে, এ পাশেও কি চলে যাবে, লাগবে না এটাকে। তাহলে গুণ করে দাও, 4 পাশে 20, 20x + 4 4 16 - 20x - 10, নিচে হচ্ছে 2x + 1 ইকুয়াল টু। স্যার ছেলেরা হুট করে না বুঝলে আমায় জিজ্ঞেস করিও, তুমি মনে হয় বুঝতেছো না। শিওর? এগুলো তো ক্যালকুলেশন অ্যাজ ইউজুয়াল, লসাগু নিছ, জাস্ট হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, এটাই, আর কিছু নেই। 3 15 45x 15 দুগুণে 3, 45x - 4 9 কত? 36। তাহলে আমার বাকি আছে 3x + 2। স্যার এবার উভয় পক্ষকে কি করতে হবে বলো তো? উভয় পক্ষকে 6 দ্বারা গুণ করব না ভাগ করব? অবশ্যই ভাগ করব। দেখি গুণ করলে 6 6 36 হয়ে যাবে, এদিকেও 36 এদিকেও 36। উভয় পক্ষকে 6 দ্বারা কি করে ভাগ করে, এবার কোনাকুনি গুণ করে দাও। 3x + 2 = -1 × 2x + কি হে তৃষ্ণা, করো করো। না কোহলির মন আজকে আর ভালো হবে না, বোঝা যাচ্ছে। আচ্ছা এখানে কার প্রবলেম আছে একটু বলো তো? তামান্না করছো? হ্যাঁ, খাতায় লিখছো? না দেখে লিখো, না দেখে লিখো, বুঝছো কিনা? ঠিক আছে, দ্রুত লিখো। কেউ যদি কোনো জায়গায় আটকে যাও,
ক্যালকুলেশন করতে গিয়ে আমাকে সাথে সাথে জিজ্ঞেস করবা, বুঝে বুঝে করো। এর পরেরটা ট্রাই করো দেখি। এর পরেরটা কিন্তু উদাহরণ 4-এর মতো। হ্যাঁ, আর কেউ যদি আমার কথা একটু এই অঙ্কটার পলিসি বুঝতে পারো, পরেরটাও খুব সুন্দর করে করতে পারবা। বুঝছে? গুড। এই বলি তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি লিখো। পরীক্ষা অন্তু কই? অন্তু কোথায়? অন্তু কোথায়? অন্তু নাই, কিছুক্ষণ ওয়েট করে আসবে। আচ্ছা, এবার স্যার পরেরটা দেখো। ওমা এটা কি? এরপরে আসো 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটা তোমাদের উদাহরণে একদম হুবহু দেয়া আছে। কেমন? একই রকম একটা অঙ্ক উদাহরণে দেওয়া আছে, বাট তুমি চাইলে উদাহরণের অঙ্কটা করতে পারো, উদাহরণে যেভাবে করছে ওভাবে, অথবা আমি একটা ছোট্ট টেকনিক তোমাদেরকে বলছি, সেভাবে তোমরা করতে পারো। হ্যাঁ, দেখো আমি প্রশ্ন লিখে ফেলছি। অসাধারণ। হ্যাঁ, দেখো ইকুয়াল টু, তোমরা ইকুয়াল টু না, এখানে কি হবে? শেষ। লিখা যাবে না যে নাইলে, বা এই দেখছো লিখা যাচ্ছে না যে, এই দেখো। হ্যাঁ, এখানে ওই হাত লাগছে যে, এখন ঠিক আছে। স্যার দেখো এখানে, এই দেখো 1/x+1 প্লাস 1/x+4 ইকুয়াল টু 1/x+2 প্লাস 1/x+3। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, এই স্যার তো দেখো এখানে কি বিজোড় সংখ্যা না? এটা কি জোড়? এটা জোড়, এটা বিজোড়। জোড় গুলো একসাথে নিয়ে যাও, বিজোড় গুলো একসাথে নিয়ে যাও, তারপর যোগ করে দাও, এমনি মিলে যাবে। অথবা তোমাদের বইতে একটা অঙ্ক দেওয়া আছে, ওই একই রকম 4 নাম্বার, ওই পদ্ধতিতে করতে পারো। স্যার দেখো -1 কত x+3 ইকুয়াল টু 1/x+2 -1/x+ কত 4। বাহ, লসাগু কত বলো তো স্যার? x+1 x+3 মাইনাস, দেখি স্যার তোমাকে একটু জিজ্ঞেস করি, এটা দিয়ে যদি এই পুরোটাকে ভাগ করি, এটা চলে যাবে, আছে কত? মাইনাস সাইন দিয়ে x+1 কে গুণ করলে -x আর কি হবে? শেষ করে -1, সাইন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, হচ্ছে যা হোক। এরপরেরটা লসাগু কত? x+2 x+4, এখানে হবে x+4 -x মাইনাস কত 2, তাহলে x চলে গেল, উপরে হচ্ছে 2, নিচে x+1, ঠিক আছে কিনা? আচ্ছা, ইন্টু x+3 ইকুয়াল টু উপরে 2/x+2 আর এটা কি x+4। স্যার উভয় পক্ষ থেকে কি চলে যাবে? 2 চলে যাবে, 1/x+1
এক্স প্লাস 3 ইকুয়াল টু 1 বাই এক্স প্লাস 2 এক্স প্লাস কত 4। এবার কি করবো বলো তো, এবার কি করার আছে, বজ্র গুণন করবো বা কোনাকুনি গুণন, আর গুণন এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3। এটা কোন অঙ্কটা? এই রিজবি দাদা বলতো এটা কোন অঙ্কটা? 2 নাম্বার অঙ্কটা। একই রকম 2 নাম্বার অঙ্কটা দেখতে পারো, গুণ করে সবগুলো এক পাশে নিয়ে আসবো, একই রকম না দেখতে? হ্যাঁ, দেখছো কোথার ভিতর কি পান্তাবাতে কি, এক্স স্কোয়ার প্লাস 4x গুণ করতে পারিস, এক্স দিয়ে এই দুটাকে গুণ করবি, দেখ এক্স স্কোয়ার প্লাস 4x, 2 দিয়ে এই দুটাকে গুণ কর, 2x প্লাস 4 দুগুণে 8 ইকুয়াল টু এখানে কত, এক্স স্কোয়ার প্লাস কত 3x, 1 দিয়ে গুণ করত x প্লাস 3 3। ঠিক আছে কিনা? দ্রুত করে ফেলতে হবে। হ্যাঁ, সব পক্ষান্তর করো, মা শিখতে হবে না। 6x, হ্যাঁ ছোট বাচ্চা হলে শিখার জন্য দরকার হলে ছোট বাচ্চা হয়ে যেতে হবে, কি বলিস? মাইনাস এক্স মাইনাস কত 4x মাইনাস 3 ইকুয়াল টু কত 0। দেখো এটা এটা চলে গেল, বা 6x থেকে 4x গেলে 3x, 8 থেকে 3 গেলে প্লাস কত 5 ইকুয়াল টু 0, বা 3x ইকুয়াল টু মাইনাস 5। সুতরাং x ইকুয়াল টু কোথায় 2x, ও হ্যাঁ 2x, থ্যাংক ইউ, কত বা 2x প্লাস 5 বা 2x ইকুয়াল টু মাইনাস 5। সুতরাং x ইকুয়াল টু মাইনাস 5 বাই কত 2। এটা নাকি আনসার? হ্যাঁ, এটা দেখতে হচ্ছে মিনিট, এখান থেকে ক্যালকুলেশন করলে হয় না। এটাকে আলাদা করে ফেল, বাম পক্ষের এটাকে, বাম পক্ষ ডান পক্ষেরটা, ডান পক্ষেরটাকে আলাদা করে ফেলো, a বাই এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি। এটা আবার অঙ্ক শেষ না, কোথায় করা ছিল? তুই আলাদা করছিস যে, তা আলাদা করার পরে বি বি গুলো এক পাশে নিয়ে যাও, এ গুলো এক পাশে নিয়ে যাও। লিখছ? কিরে জয়িতা কোথায় আজকে? বের হ। হ্যাঁ আচ্ছা, এটা আমি করাচ্ছি, এটা এমনিতে পারবো না, বাকিগুলো সলভ করো। এটা কি সবার করা শেষ? এর পরেরটা দেখো, 5 নাম্বারটা আরো সোজা স্যার, 5 নম্বরটা খুবই সোজা। দেখো তো স্যার 5 নাম্বারটা সুজো, এটা বুঝছো স্যার? আগেরটা মিথ্যা কথা বলিস না যে আমি প্রশ্ন লিখে ফেলছি। হ্যাঁ দেখো দেখো বা দেখো স্যার, অঙ্ক শুরু করার আগে একটু ভালো করে এটা খেয়াল করবা। বাম পক্ষে আছে a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি, এটা বাম পক্ষে। ডান পক্ষে আছে a প্লাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি। তো তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, তুমি কিন্তু এটাকে আলাদাভাবে লিখতে পারবা। কিরকম? a বাই এক্স মাইনাস এ মাইনাস বি, মাঝখানে কি আছে প্লাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি। এবার a আর a এক পাশে আনবা, b আর b এক পাশে নিয়ে যাবা, ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ। আসুন, a বাই এক্স মাইনাস এ প্লাস b বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু a বাই এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস b বাই এক্স মাইনাস এ মাইনাস বি, বা a বাই এক্স মাইনাস এ মাইনাস a বাই এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু
b by x minus a minus b minus b by x minus b। বাহ, স্যার উভয় পক্ষ থেকে কি চলে যাবে নিশ্চয়ই বুঝতেছ। অর্থে রাস্তা থেকে বাই করে দিব আমি, আমার পিছনেও দুইটা চোখ আছে। তাহলে আমার আসছে কি স্যার, মাইনাস এ বি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এ বি বাই কত এক্স মাইনাস বি। ঠিক আছে, উভয় পক্ষ থেকে কে চলে যাবে, এ বি চলে যাবে, তাহলে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এ ওয়ান বাই এক্স মাইনাস বি, বা এক্স মাইনাস এ ইকুয়াল টু মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস বি, কোনাকুনি গুণ করছি, এক্স মাইনাস এ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস বি, বা এক্স প্লাস এক্স ইকুয়াল টু বি প্লাস এ, বা টু এক্স ইকুয়াল টু সাজায় লিখলাম এ প্লাস বি, কি মনে হইতেছে, অঙ্ক পারবি, পারছিস? তোমাদেরকে তো আমি সাইড নোট লেখানো দেখাইলাম না, সাইড নোট না লিখলেও চলে, এই জন্য দেখাচ্ছি না। আর যদি মনে হয় যে সাইড নোট লাগবে তাহলে হ্যাঁ কাটে, হ্যাঁ সেটা কাটবে না, তথাপি লিখলে ভালো আর কি, রিস্ক না নেওয়া ভালো। হ্যাঁ, তবে কাটবে না যে এটা 100% কনফার্ম থাকতে পারিস। সেরকম হলে তো সবকিছু তোর লিখতে হবে পক্ষান্তর করে, উভয় পক্ষে যোগ করে, ঠিক না, আর গুণন করে। তো যা হোক, যেগুলো ইম্পর্টেন্ট সাইড নোট ওগুলো লিখলে ভালো। স্যার এটা লেখা শেষ? শুধু একটু নখ লাগাইছি যে কদ্দুর দূরে চলে গেছে দেখছো। কিসে কে জানে আসে নাই, রিদিমা আসে নাই, অপরাজিতা আসে নাই। কি বলছে? আচ্ছা এবার স্যার, হ্যাঁ তাড়াতাড়ি লিখ।
তাড়াতাড়ি। 8টা 7টা বলছি যে 7টা। ও তুমি বুঝছো, তোমাকে তো আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি। এরা সব গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের সবাই অঙ্ক ভালো বুঝে। তোমার কথা আমি জিজ্ঞেস করতে ভুলে যাচ্ছি। আমি মনে হচ্ছে সব তুমি সবার মধ্যে আছো। হ্যাঁ, এই জন্য আর জিজ্ঞেস করি নাই। এটা বুঝছো শিওর? আচ্ছা স্যার, এই আমার না স্যার, এটা বেশি ইম্পর্টেন্ট, এটার সময় কথা বলিও না। দেখো আমি বুঝছি তোমরা আজকে 7টা পর্যন্ত বুঝবা। হ্যাঁ, পিটার সামনে তুলে বলবো পরীক্ষা দেশ নাই, যারা পরীক্ষা দেশ নাই তাদের কথা তো শোনাই যাবে না। তোরা কথাই বলিস না, তোদের কি কথা, তোদের কথা বলার অধিকার নাই। হ্যাঁ স্যার দেখো, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, যদিও বা সোজা আছে, তথাপি একটু ভালো করে খেয়াল করো। হ্যাঁ দেখো, এই সানা ফিরার সাথে হাত আবার শুরু করে ভাই, এটা তো আমাকে মিস্টার বিনের মতো পাইছো। আবার শুরু করে দিই। স্যার এখানে দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এই জায়গাটাতে, এই অঙ্কটা পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ একটু দেখো, এক্স এখান থেকে তুমি কিছু কমন যাচ্ছে দুইটা থেকে। হ্যাঁ -3 কমন নিলাম, তাহলে এ প্লাস কি বি, নিচে আছে কত এ প্লাস বি। স্যার 2-3 লাইন একটু ওয়েট করো, কেউ লিখবা না। আমার না মারি একদম দাপচপ ফালা দিব আমি। একটু দেখো, আমি লিখার আগে লিখে এদিকে দেখো। স্যার এটাকে, এই যে এই রাশিটাকে আমরা আলাদাভাবে লিখতে পারবো কিভাবে বলো তো একটু? এক্স বাই এ প্লাস বি, রাইট? মাঝখানে কি আছে? -3 ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই ইকুয়াল টু কত? 0, বা x মাইনাস এ বাই বি প্লাস এক্স মাইনাস বি বাই এ প্লাস এক্স বাই এ প্লাস বি মাইনাস, স্যার এ প্লাস বি কি কাটা যাবে, থাকে কত 3 ইকুয়াল টু 0। এবার আসেন, এখন তুমি কি করবা? জাস্ট ছোট্ট একটা কাজ করবো, এরপর থেকে তোমরা লিখতে পারবা, এত তাড়াহুড়ার দরকার নেই। বুঝলি স্যার? দেখো তো এক্স মাইনাস এ, আমি এই যে -3, এই যে ভদ্রলোকটা আছে, এখান থেকে একটা -1 এখানে নিয়ে আসবো। মহিলা 3 যে মহিলা সেটা জানতাম না, ছেলে যে এটা, কিন্তু সবার আগে এটা আবিষ্কার করছে কে? অর্চি। দেখো এই দেখো, একটা -3 নিয়ে আসছো, আরো একটা কি একটা -1 নিয়ে আসছো, আরো একটা -1 আনো, প্লাস -1 আর কয়টা থাকবে? স্যার -3 থেকে একটা -1 এখানে আনছো, তারপর আরো একটা এখানে আনছো -2, আর কত বাকি আছে? আরেকটা -1 বাকি আছে, ওইটা এখানে লিখে দাও। তাহলে দেখো তো -1 -1 মিলে কত হয়? -3। শেষ তো, লিখা যাবে না? লিখা যাবে তো। এবার দুইটা করে লসাগু নাও, বি এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস লসাগু এ এক্স মাইনাস বি মাইনাস এ প্লাস অঙ্কুর বলবা এ প্লাস বি এক্স মাইনাস এ মাইনাস কি বি ইকুয়াল টু 0। দেখি অঙ্কুর বলো তো স্যার, এখান থেকে কি কমন যায়? কিছু কমন যায় কিনা? হ্যাঁ দেখো, এক্স মাইনাস এ মাইনাস বি আছে, আবার এখানে আছে কি এক্স মাইনাস বি মাইনাস এ, এখানে আছে এক্স মাইনাস এ মাইনাস বি। তাইলে এক্স মাইনাস এ মাইনাস বি কে কমন যায় কিনা? এক্স মাইনাস বি মাইনাস এ যে কথা, এক্স মাইনাস এ মাইনাস বিও, তাইলে কমনটা নিয়ে নাও এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু 1 বাই বি প্লাস 1 বাই এ প্লাস কি 1 বাই এ প্লাস বি। দেখিও আবার উপরে 0 লিখে দিও না, অনেকে এটা কাজ করে। কিছু নাই, মানে এটা নিয়ে নিছি মানে 0 আছে, আর কিছু নাই, এই কাজ নগর্য। ঠিক আছে, বা এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু কত? 0। দেখো এটার সাথে কি, এটা তো গুণ আকারে আছে না স্যার? একটু একটা মিনিট, এই পুরা রাশিটা এটার সাথে কি আকারে আছে?
কিন্তু এই রাশির সাথে কোনো চলক আছে? কোনো চলক নাই। তাহলে এটাকে যদি আমি এই পাশে পাঠাই দেই, সেটা কার নিচে চলে যাবে? জিরোর নিচে। তো উপরে যদি জিরো থাকে, নিচে যদি অন্য কোনো সংখ্যা থাকে, সেটার মান আলটিমেটলি কি আসে? জিরো আসে। কথা কি ক্লিয়ার কিনা? অথবা তুমি চাইলে এক্ষেত্রে একটা সাইড নোট লিখতে পারো, 1/b প্লাস 1/a প্লাস 1/a প্লাস b চলক বর্জিত রাশি হয়। চলক বর্জিত রাশি হওয়ায়, তাকে বর্জন করা হলো না, চলক বর্জিত রাশি হয় 1/a প্লাস 1/b প্লাস 1/a প্লাস 1/a প্লাস b নট ইকুয়াল টু কি? 0। এটার মান কখনো কি হবে না? 0 হবে না। আর তোমাদের কোন শিক্ষার্থী যদি বেশি অলস হও, লিখতে ইচ্ছা না করে, তাহলে কি লিখবা? ডাইরেক্ট, যেহেতু 1/b প্লাস 1/a প্লাস 1/a প্লাস b নট ইকুয়াল টু 0। যেটা ধ্রুব সংখ্যা সেটা কখনোই কি হয় না? ধ্রুব রাশি কখনোই 0 হয় না। এটার সাথে কোনো চলক নাই, তার মানে এই পুরাটা আসলে একটা কি রাশি? ধ্রুব রাশি। এটার মান কখনো 0 হবে না। তার মানে কার মান 0 হইতে পারে? চলক সম্বলিত রাশিটার মান 0 হতে পারে। এই জন্য আমরা লিখছি x মাইনাস a মাইনাস b ইকুয়াল টু 0। সুতরাং তোমরা আমার কথা না বুঝে মানে অঙ্ক মুখস্থ করে ফেলার ডাইরেক্ট। বুঝছো? 2 নাম্বারের জন্য পরীক্ষা দিতে পারে সংক্ষিপ্ত। কিরে আজকে জয়িতাও নাই দেখি। হ্যাঁ, গুরুত্বহীন পড়ালেখা। স্যার এরপরে এই দেখো 7 নাম্বার অঙ্কটা একটু দেখো তো। x মাইনাস a বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু x মাইনাস b বাই b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এটা কে পারবে?
এটা এতক্ষণ যত অঙ্ক করছো সবচেয়ে সহজ, বিশ্বাস করো, একদম ইজি। দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এখানে তার ছোট ভাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, উল্টা। তা আমরা একটা কাজ করি না, এটা ছোট ভাইকে একটু সোজা করে দেয়, ওর মতো করে দেয়। মাইনাস সাইন কমন নাও, কি হবে? মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে প্লাস এ স্কোয়ার, প্লাস বি স্কোয়ার হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার। তাহলে এবার বলো উভয় পক্ষ থেকে কে চলে যাবে? মাইনাস কত? 1। এবার বজ্র গুণন করে দাও, মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল টু এক্স মাইনাস কত? বি। তাহলে আমরা পাচ্ছি কি মাইনাস এক্স প্লাস এ ইকুয়াল টু এক্স মাইনাস কি বি। এক্সটাকে এ পাশে নিয়ে যাই, এ প্লাস বি ইকুয়াল টু কত? এক্স প্লাস এক্স। সবগুলোকে প্লাস করে ফেলতে হবে সব সময়, এ প্লাস বি। সুতরাং এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই 2। বুঝছ? হ্যাঁ, কোন জায়গায়? এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে না, এখানে আছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। জাস্ট একটা মাইনাস সাইন কমন নিলেই তোমার কাজ শেষ, এটার মতো চেহারা হয়ে যাবে। মাইনাস সাইন একটা কমন নাও, তুমি যখন মাইনাস সাইন কমন নিবা তখন ব্র্যাকেটের ভিতরে সাইন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। যে কোনো সময় মাইনাস সাইন কমন নিলেই ব্র্যাকেটের ভিতরে সাইন কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। তুমি মাইনাস সাইনটা কমন নিছো, তাহলে মাইনাস এ স্কোয়ার হয়ে গেছে প্লাস এ স্কোয়ার, প্লাস বি স্কোয়ার হয়ে গেছে মাইনাস বি স্কোয়ার। এখন দুটোটা যেহেতু সেম, উভয় পক্ষ থেকে আমি এটা কাটি দিছি, বাকি আছে কি এক্স মাইনাস এ বাই 1 মাইনাস বি বাই মাইনাস 1। এবার কোণাকুণি গুণ করে দিছি। ও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কেন? সূত্র ফেললেও তো কি পরে দিয়ে তোমার মাইনাস সাইন কমন নিয়ে কাটাকাটি করতে হইতো, তো তার চেয়ে বরং আমরা আগে থেকে কি মাইনাস সাইন কমন নিয়ে কাটাকাটি করে দিছি, আরো সোজা হয়ে গেছে না? বুঝছো? এর পরেরটা ট্রাই করো, এর পরেরটা করতে পারছো? হ্যাঁ, গুড। তো মিলে নাই মনে হচ্ছে। কোন 9 নাম্বার? আচ্ছা ঠিক আছে, ওয়েট করো। স্যার শেষ কিনা? না তুই কথা বলিস না, তুই কথা বললে আমি 10 মিনিট বাড়াই দেবো, বিশ্বাস কর। তুই আর সুজয় কোনো কথাই বলবি না, তোদের কথা বন্ধ। লেখা শেষ? শেষ। এবার ঐন্দ্রিলা বলবা, এই ঐন্দ্রিলা এবার তুমি বলবা 8 নাম্বারটা দেখো। 3 প্লাস রুট 3 ইন্টু কত? জেড প্লাস 2 ইকুয়াল টু 5 প্লাস 3 রুট 3। আমার উদ্দেশ্য কার মান বের করা? জেড এর মান। তাহলে 3 প্লাস রুট 3 ইন্টু জেড ইকুয়াল টু 5 প্লাস 3 ইন্টু রুট 3। কেউ কথা বলবা না? মাইনাস 2 বা 3 প্লাস রুট 3 ইন্টু জেড ইকুয়াল টু কত বলো? 3 প্লাস 3 রুট 3 বা জেড ইকুয়াল টু 3 প্লাস 3 রুট 3 ডিভাইডেড বাই 3 প্লাস কত? রুট 3। এবার ঐন্দ্রিলা বলো উপর থেকে কি কমন যায়? 3 কমন যায় না? 3 নিলাম, 1 প্লাস আর কি থাকে? রুট 3। ঠিক আছে কিনা? সবাই বোর্ডে তাকাও। এখানে কি আছে? এখান থেকে কি কমন যায় বলো? ঐন্দ্রিলা বলো। রুট 3 কমন যায়। কেন রুট 3 কমন যায়? কারণ
আমরা কি করতে পারি, এই যে 3, যে কোনো একটা 3 কে কয়টা √3 লেখা যায়? যে কোনো একটা সংখ্যাকে তার দুইটা রুটের গুণফল আকারে লেখা যায়। কেন? তুই দেখ, দুইটা √3 মানে কি, √3 হোল স্কয়ার ইকুয়াল টু কত? 3। তাহলে একটা 3 কে কয়টা √3 লেখা যাবে? দুইটা √3 লেখা যাবে। তাহলে এটা মানেই তো দুইটা √3। তাহলে এখান থেকে কি কমন যায়? এই দুইটা থেকে √3। তাহলে √3 কমন নিয়ে নাও। এখান থেকে যদি একটা √3 নিই, আরো একটা √3 থেকে যাবে, প্লাস এই √3 নিয়ে নিছি, আছে কত? 1। তাহলে 1 প্লাস √3, 1 প্লাস √3 কি কাটা যাবে? এই ওইন্দ্রিলা, 3/√3, ইয়েস অর নো? এটা কাটাকাটি করলে কি থাকে বলো? শুধু √3। একটা 3 কে কয়টা √3 লেখা যায়? তাহলে একটা একটা কাটা যাবে, আর একটা √3 থাকবে, ইকুয়াল টু √3 হচ্ছে আনসার। এবার একটা মিনিট আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। সবাই বোর্ডে তাকাবা। আচ্ছা, না, আগে লিখে ফেলো। কি প্রবলেম এটাতে? ওয়ান প্লাস √3 যে কথা, √3 প্লাস 1ও কি কথা? সেম কথা। 3/√3 নিচে হচ্ছে √3, কারণ একটা 3 কে কয়টা √3 লেখা যায়? দুইটা। স্যার শেষ। এবার শুনো স্যার, এই শুনো, 6 নাম্বার বাড়ির কাজ। 5 নাম্বার, না 5 নাম্বার লাগবে না, 6 নাম্বার বাড়ির কাজ। তারপরে হচ্ছে 9 বাড়ির কাজ, 10 বাড়ির কাজ। জেনারেল অঙ্ক তুমি তোমার মতো ক্যালকুলেশন করলেই মিলে যাবে। হ্যাঁ, অথবা তুমি চাইলে 10 নাম্বারের ক্ষেত্রে -1/z-1 আছে না, এই পাশে এনে লসাগু নিয়ে করলেও হয়। তোমার যেভাবে ইচ্ছা তুমি করলেই মিলে ফেলতে পারবা, ঠিক আছে? 11 নাম্বার করে ফেলবা। 12 নাম্বার কিছুক্ষণ আগে করাইছি, কত নাম্বারের মতো বলো তো? 12 আর কত? 12 আর 5 সেম। 12 নাম্বার আর 5 নাম্বার পুরোপুরি সেম। 13 নাম্বার, 13 নাম্বার আর কত সেম বলো তো? 13 আর 4 পুরোপুরি সেম। কথা ঠিক আছে কিনা? তারপরে 14 নাম্বার বাড়ির কাজ। 14 নাম্বার অঙ্কটা, আমি একটা ছোট্ট কথা বলি, 14 নাম্বার অঙ্কটা এখানে একদম পুরোপুরি সেম ভাবে করা আছে। কোথায় এটা? এই যে উদাহরণ 3, 14 নাম্বার আর উদাহরণ 3 পুরোপুরি সেম। 14 নাম্বার অঙ্ক আর উদাহরণ 3 পুরোপুরি সেম। কেমন? এগুলো সব বাড়ির কাজ। মারে মা। ঠিক আছে স্যার, ধন্যবাদ।